এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট আপনাদের বুঝতে হবে। আত্মীয়স্বজনের মধ্যে কারা পড়বে, কারা না না আমি বলি এটা বললে আপনি বুঝবেন। একটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত, আর একটা হলো আমাদের নির্বাচন কমিশনের আইন। একটা দলের দলীয় সিদ্ধান্ত থাকতে পারে যে তাদের পলিসি থাকতে পারে নির্বাচনে কোন ধরনের লোক থাকা দরকার, কারণ সেটা তো তাদের দলীয় বিষয়। কিন্তু আমাদের নির্বাচনের আইনে যে কোনো ব্যক্তি যদি ওই এলাকার ভোটার হন, তিনি যদি কিছু শর্ত আছে যে ওখানে ঋণখেলাপি না হন, উনি যদি 2 বছর কোনো ক্রিমিনাল মামলায় জেল না হয়, ওনার যদি নাগরিকত্ব না হারান, ওনার বয়স যদি 18 হয়ে থাকে, তাহলে উনি নির্বাচন করতে পারবেন। এটা হলো আমাদের আইন। আমাদের আইনে এই ধরনের আত্মীয় অনাত্মীয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আর ওটা হলো তাদের দলীয় বিষয়, যে তারা বলতে পারেন সেটা তাদের, যে এটা তাদের পলিসি। স্যার, তারা বলছেন যে সহিংসতা বন্ধের জন্য এবং অংশগ্রহণমূলক বাড়ানোর জন্য, মানে প্রভাব বিস্তারটা বন্ধ করার জন্য। আপনারা কি ইলেকশন কমিশন সেটা মনে করে কিনা যে আসলে এটা যদি বাস্তবায়ন হতো তাহলে এইখানে আসলে মাঠের পরিবেশটা আরও ভালো হতো? এটা স্যার আপনারা মনে করেন কিনা? না, যে কেউই সেটা যে কেউই বলুক, যে কোনো দল থেকে বলুক, যে কোনো প্রার্থী বলুক না কেন বা একজন সমর্থক বলুক না কেন, যে যেটা করলে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে, সেটাকে আমরা ওয়েলকাম জানাই। স্যার এই ধরনের স্যার বাস্তবায়ন করলে স্যার সেটা হতো না, এটা বাস্তবায়ন করবে কিনা করবে এটা তো ওনাদের বিষয়। এটা তো আমাদের একটা দলের নীতিগত বিষয়। আমাদের নিয়মের সাথে কন্ট্রাডিক্ট না করা পর্যন্ত আমরা তো সে বিষয়ে কিছু বলবো না, তাকে নিষেধ করব না। আমাদের নিয়মের সাথে যদি কোনো কন্ট্রাডিক্ট করে, আমার ছেলেকে আমি নির্বাচনে দাঁড়া করাতে দিব কি দেবো না, সেটা তো আমার ব্যাপার। যে আমি বললাম যে ঠিক আছে, বড় ছেলেকে দাঁড়া করাবো না, আমি ছোটো ছেলেকে দিব, এটা তো আমার ব্যাপার। কিন্তু নির্বাচন কমিশন তো বলতে পারে না যে আপনার বড় ছেলেকে কেন আপনি নিষেধ করছেন, ছোটো ছেলেকে দাঁড়া করাচ্ছেন। এটা তো ওনাদের বিষয়, নিজস্ব বিষয়, পলিসিগত বিষয়। শেষ প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটা অংশগ্রহণমূলক, কতটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করার জন্য আসলে আপনাদের যে প্রস্তুতি আছে, আসলে এখন পর্যন্ত এসে আসলে কি মনে করছেন? আমরা ভালো মনে করছি। আমার আইনটা করা হয়েছে যে রাজনৈতিকভাবে গণতন্ত্রের যাতে চর্চা একেবারে রুট পর্যায় থেকে চলে আসে, এই চিন্তা ভাবনা থেকে করা হয়েছিল। তো এখন তো এবার তো আবার দেখেছেন আপনারা যে এটা একটি বড় দল, যারা সরকারি দল, তারা এটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে। অথবা এখন আর সেই ফ্লেভার এটার মধ্যে নাই, রাজনৈতিক ফ্লেভারটা নেই। তারপর যদি কেউ রাজনৈতিক ইতি থেকে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে, সেটাও অপশন রাখা হয়েছে। অর্থাৎ এটা মোর ফ্লেক্সিবল করা হয়েছে। অর্থাৎ স্বাধীনভাবে দাঁড়াতে পারবেন, যে কেউ ইচ্ছা করলে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নাই। একসাথে যদি রাজনৈতিক কোনো দল তার প্রার্থী দিতে পারে, তাহলে দিতে পারে। এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো অতএব এই কথা বলার সুযোগ নাই যেটা পার্টিসিপেটরি নাই।